হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব ট্রিক্স বাংলা চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যে যে সমস্ত হবু শিক্ষক আছেন তাদের জন্য কিন্তু দারুণ সুখবর। আপনারা সকলেই জানেন, শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক অনেক দিনের। বিশেষ করে নিয়োগ নিয়ে একাধিক অভিযোগ আছে পরীক্ষার্থীদের। নির্বাচনের মুখেও নিয়োগের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন হবু শিক্ষকরা। আর এরই মাঝে খুশির খবর রাজ্যের হবু শিক্ষকদের জন্য। তো বন্ধুরা, চলুন দেখে নেই যে কী খুশির খবর রাজ্যের হবু শিক্ষকদের জন্য। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে একবার প্রেস করে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করব আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা খুব সহজেই সেটিকে দেখতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করি। শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আরও সরলীকরণের চিন্তাভাবনা শুরু করেছে শিক্ষা দপ্তর। লিখিত পরীক্ষার পর ভেরিফিকেশন, ইন্টারভিউ ও কাউন্সেলিং প্রক্রিয়া আরও সহজ করার বিষয়েও চিন্তাভাবনা শুরু হয়েছে বলে খবর। নিয়োগ প্রক্রিয়া সরলীকরণ ও প্রতি বছর শিক্ষক নিয়োগ করারও পরিকল্পনা রয়েছে রাজ্য শিক্ষা দপ্তরে। শুক্রবার শিক্ষা দপ্তরের অফিসারদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, প্রতি বছরই নিয়োগ পরীক্ষা করা যায় কিনা তার জন্য অফিসাররা সব দিক খতিয়ে দেখার কাজ শুরু করছে। এছাড়া নিয়োগের যে আইন আছে তা কী করে একটু সহজ করা যায় সে ব্যাপারেও আইনজ্ঞদের পরামর্শ নেওয়া হবে বলেও জানা গিয়েছে। কিন্তু কেন এই পরিকল্পনা? পরিসংখ্যান বলছে, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর চাকরির পরীক্ষা হয়েছে মাত্র দুবার, একবার 2012 সালে এবং পরেরটা 2016 সালে। উচ্চ প্রাথমিকে দুবার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে একবার নিয়োগ প্রক্রিয়া বাদ সেদেশে দীর্ঘ আইনি জটিলতা। এখনও উচ্চ প্রাথমিকের নিয়োগ শেষ হয়নি, ফলে শূন্যপদ ক্রমশ বাড়ছে। নিয়োগ না হওয়ায় স্কুলগুলিতেও শিক্ষক সংকট তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ায় সরকারের উপরও বাড়ছে ক্ষোভ। মনে করা হচ্ছে এই পরিস্থিতি মোকাবিলা করতে আগামী বছর থেকে প্রতি বছর শিক্ষক নিয়োগের ব্যাপারে উদ্যোগ নিতে চলেছে শিক্ষা দপ্তর। তবে প্রতি বছর নিয়োগের পরিকল্পনা নেওয়া হলেও থমকে থাকা নিয়োগ প্রক্রিয়াগুলির ভবিষ্যৎ কী হতে চলেছে এ ব্যাপারেও সব দিক খতিয়ে দেখে ধাপে ধাপে পদক্ষেপ নেওয়া হবে বলেও শিক্ষা দপ্তর সূত্রে খবর। জানা গিয়েছে, এই মুহূর্তে শিক্ষক নিয়োগের লেখা পরীক্ষা পাশ করার পর একজন প্রার্থীকে প্রথমে ভেরিফিকেশন, তারপর ইন্টারভিউ, কাউন্সেলিংয়ের মতো ধাপ পার করতে হয়। তাতে অনেকটাই সময় লেগে যায়। এই দীর্ঘ প্রক্রিয়া যাতে কিছুটা ছোট করা যায় তার জন্য সব বিষয়ে খতিয়ে দেখা হবে বলে শিক্ষা দপ্তর সূত্রে খবর। তো বন্ধুরা, দেখতেই পারলেন এই বড়সড় আপডেটটি হবু শিক্ষকদের জন্য, যে এবার থেকে হয়তো বোধহয় প্রতি বছরই এসএসসিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। এটা কিন্তু দারুণ সুখবর যদি প্রতি বছর এসএসসি পরীক্ষা হয়। তো বন্ধুরা, আজকের আপডেটটি এই পর্যন্তই। আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তার সঙ্গে এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।